নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো। তা আমি তোমাদের কথা বলবো ডব্লিউপি কনস্টেবল 2024-এর যে ফাইনাল রেজাল্ট তোমাদের কবে দেবে তা সেটা নিয়ে, এবং তোমাদের জয়নিংটা কবে হতে পারে। তা ভিডিওটা শুরু করার আগে একটা কথাই বলবো, যারা যারা আমার চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি কিন্তু ক্লিক করে রাখো। তা তোমরা ইতিমধ্যে দেখতে পেয়েছো যে কোর্টের একটা জাজমেন্টের জন্য যেসব ছেলে যে সমস্ত ছেলে মেয়ে বা মাঠের জন্য ডাক পেয়েছিল, প্রায় 60,000+ ছেলে মেয়ে, তাদেরকে কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরিতে তাদের ডাকা হয়েছে, এবং তাদের যে প্রাপ্ত নাম্বার সেই নাম্বারটা কিন্তু ডব্লিউপিআরবি প্রকাশিত করেছে, তোমরা দেখতে পেয়েছো 2-3 দিন আগে। তা সব থেকে বড় কথা, সেই জায়গাটায় তোমরা অনেক রকম অসঙ্গতি কিন্তু দেখতে পেয়েছো, যে কোথাও তোমরা দেখতে পেয়েছো যে ঠিকঠাক তোমাদের নাম্বার বিভাজনে, নাম্বার বিভাজন বলছি কারণ ঠিকঠাক ভ্যাকান্সির নিরিখে কতজনকে ডাকা হয়েছে, এবং কোথায় কোথায় কোনো ভ্যাকান্সির যে রেশিও সেটা ঠিকঠাকভাবে দেখা হয়নি। কোথাও কোথাও তোমরা দেখতে পাচ্ছ ফেক এসটি, ফেক এসসি, ফেক ওবিসি, ফেক ইডব্লিউএস, এরকম অনেক নাম বা তোমরা অনেক কিছু দেখতে পাচ্ছ। এরকম অনেক রকম বিষয় তোমাদের কিন্তু আছে। তা সবার প্রথমে দেখো একটা কথা বলবো, ডব্লিউবিপিআরবিতে শুধুমাত্র হাইটের কেস কিন্তু নেই। তোমরা ইতিমধ্যে সারাদিনই এটা নিয়ে চর্চা করো, এবং তোমরা জানো যে তোমাদের হাইট বাদেও তোমাদের অনেক রকম কেস কিন্তু যারা সিভিকরা আছে, ঠিক আছে, তারাও কিন্তু কেস করেছে, এবং আরও অন্যান্য অনেক কেস কিন্তু চলছে, ঠিক আছে। এবং তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো দাদা ভ্যাকান্সি অনুযায়ী ভ্যাকান্সি যা আছে তার থেকে কম ছেলে মেয়েকে পাস করিয়েছে, এই করিয়েছে। তাই এইসব ব্যাপারে তোমাদের আমি আগেই বলি, সুপ্রিম কোর্টের আগে অনেক অর্ডার আছে, পিআরবি সেসব মেনেই হয়তো করেছে। তা কিন্তু তোমাদের আমি একটা কথাই বলবো, দেখো তোমাদের মাথাটা এখন ঠান্ডা করা উচিত, এবং কোনো রকম কন্ট্রোভার্সির মধ্যে বিনা কারণে ভাই আমি ঢুকতে কখনো চাই না। ওর জন্য দেখবে আমি আমার সাথে কোনো দিন কারোর কোনো ঝামেলা অশান্তি হয় না, এবং আমি সবসময় কোনো উৎফুল্লতা কোনো কিছু নিয়ে বিশেষভাবে দেখাই না। তা সেক্ষেত্রে তোমাদের একটা কথাই বলবো যে এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ, কেউ কারোর ডেপুটেশন নিয়ে দোষ দিচ্ছে, কেউ কারোর এটা নিয়ে দোষ দিচ্ছে, ওটা নিয়ে দোষ দিচ্ছে, কেউ কাউকে কোনো কিছু নিয়ে হুমকি দিচ্ছে, এই সবের পক্ষপাতী আমি কোনোভাবেই না, ঠিক আছে। তা সেক্ষেত্রে তোমাদের একটা কথা বলবো, আলটিমেটলি তোমাদের চাকরিটা পেতে হবে, এবং যে 60,000 জনের তোমাদের লিস্ট তোমরা দেখতে পাচ্ছ, এর মধ্যে মাত্র 12,000 জন চাকরি পাবে, বাকি 48,000 জন কিন্তু চাকরি পাবে না। তা সেক্ষেত্রে এটা কিন্তু ফাইনাল রেজাল্ট না, ফাইনাল রেজাল্ট তোমরা ধরো না, এবং সেই বুদ্ধিটা তোমাদের অবশ্যই আছে। অনেকেই বলছো আমার হাফ নাম্বার কমে গেছে, 1 নাম্বার কমে গেছে, ঠিক আছে, এটা তোমাদের নিজস্ব কোনো ফল্ট হতে পারে, ঠিক আছে। তোমাদের যদি চাও আরটিআই করে তোমরা ওএমআরটা দেখতেই পারো পিআরবির কাছে। এবার আসি তোমাদের জয়নিংয়ের ব্যাপার। আমি স্পষ্টভাবে এইটুকু বলে দিতে পারি, তোমাদের ভোটের আগে জয়নিংয়ের কোনো বালা নেই ভাই, যে যতই যাই বলো না কেন, ভোটের আগে তোমাদের হয়তো কোনোভাবেই জয়নিং সম্ভব না। এবার রেজাল্ট জাজমেন্টের উপরে ভিত্তি করে নির্ভরশীল। তোমাদের ভোট যদি অ্যানাউন্স হয়ে যায় তাহলে কিন্তু রেজাল্ট বেরোবে না, ভোট যদি অ্যানাউন্স হয় তাহলে তোমাদের কোনোভাবেই রেজাল্ট বেরোবে না। আর রেজাল্ট বেরোনোর সম্ভাবনা, আমি আবারও বলছি, যে নেক্সট একটা হিয়ারিং তোমাদের আছে এই কেস সংক্রান্ত নিয়ে, ঠিক আছে, এই মাসের শেষের দিকে হয়তো। সেই দিনটা পর্যন্ত তোমরা ওয়েট করো। আমি 22-23 তারিখ আমি ঠিক জানি না, এই দিন পর্যন্ত তোমরা ওয়েট করতে হবে। ভোটের আগে জয়েনিং করানোর সম্ভাবনা খুবই কম। আমি তোমাদের শুধু একটা কথাই বলবো, যে যারা যারা একদম থিন লাইনে আছো তাদের তারা ধৈর্য ধরা ছাড়া আর কোনো উপায় তোমাদের নেই। আর একটা কথা আমি তোমাদের সবাইকে বলবো, আমি এটা অনেক দেখছি, কে কার সাথে কালা ছোড়াছুড়ি করছে, কার কমেন্ট বক্সে তোমরা কাউকে ভালো বলছো, কাউকে খিস্তি করছো, এই করে তোমাদের জীবনে কোনো কিছু আলটিমেটলি হবে না ভাই। তোমাদের চাকরি পেতে হবে, চাকরি পাওয়ার জন্য তোমরা খেটেছো এবং তোমরা ওয়েট করছো, এর থেকে বেশি কিছু তোমাদের কিন্তু করার কোনো দরকার নেই। আমি শুধু এইটুকুই বলবো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তোমরা আমার ওপিনিয়ন জানতে চাও, আমি সেক্ষেত্রে ওপিনিয়ন তোমাদের দিলাম, কারণ আমি সঙ্গে সঙ্গে ভিডিও করতেই পারতাম। তোমরা দেখবে আমি এখন ভিডিও বেশি করি না, কারণ আপডেট না থাকলে সেম আপডেটের কী ভিডিও দেবো, ওই কারণে ভিডিও আমি খুব কম করি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এবং যারা আমার কাছে পড়তে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। ধন্যবাদ।